আজকে আমরা যে বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব বিষয়টি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল এবং তার ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। নিত্য নৈমিত্তিক ইবাদত ছাড়াও ইবাদতের কিছু মৌসুম নির্ধারণ করেছেন। কিছু মাসের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দান করেছেন। কিছু দিনের উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দান করেছেন। কিছু রাতের উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দান করেছেন। যেমন রমাজান মাসকে অন্যান্য সকল মাসের চেয়ে মর্যাদাবান মহিমান্বিত করেছেন। আরাফার দিন, ঈদের দিন, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য দিনের থেকে শ্রেষ্ঠ দিন এবং মহিমান্বিত করেছেন। লাইলাতুল কদরকে অন্যান্য রাতের চেয়ে শ্রেষ্ঠত্ব এবং মহিমান্বিত করেছেন। এবং এই সমস্ত দিন, এই সমস্ত মাস এবং এই সমস্ত রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু ইবাদত আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। এবং সেই ইবাদতগুলো যদি আমরা করি তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ সওয়াবের অধিকারী হব বলে ওয়াদা করেছেন। তার অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অফারটি, এই ফজিলতটি উম্মতে মুহাম্মাদিকেই দিয়েছেন, অন্যান্য উম্মতকে দেননি। কেন? অন্যান্য উম্মতের অনেক বয়স ছিল, তাদেরকে অনেক বয়স দিয়েছিলেন। কাউকে 900 বছর, 800 বছর, 700 বছর, 500 বছর, তাদেরকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়স দিয়েছিলেন। কিন্তু এই উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়স খুব কম দিয়েছেন। তিরমিজি হাদিস নম্বর 3550, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মানুষের গড় বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছরের অধিক বয়স খুব কম সংখ্যক মানুষই পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বয়স কম দিয়েছেন, কিন্তু এই বয়সের মধ্যে আমরা যাতে নেকির পরিমাণ বাড়িয়ে নিতে পারি, আমাদের কল্যাণার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু মাসকে, বিশেষ কিছু দিনকে, বিশেষ কিছু রাতকে মহিমান্বিত করেছেন এবং কিছু ইবাদতকে নির্ধারিত করে দিয়েছেন। এবং সেই সময় সেই মৌসুম ভিত্তিক ইবাদত করে আমরা বিশেষ কিছু নেকির অধিকারী হব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। তার অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 যে আসমান এবং জমিনের সৃষ্টির দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাসের সংখ্যা হচ্ছে 12টি। এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। সহিহ বুখারী হাদিস নম্বর 3197, এই মহিমান্বিত এবং সম্মানিত মাস চারটি হচ্ছে জিলহজ মাস, জিলকদ, মুহররম এবং রজব মাস। এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সম্মানিত মাস, হারাম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের ইবাদতকে খুব পছন্দ করেন। এই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত পছন্দনীয় যা অন্য কোনো দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত পছন্দনীয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 969, ইবনে মাসুদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতের চেয়ে অন্য কোনো দিনের ইবাদত এত প্রিয় নয়। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিহাদও নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি না, জিহাদও নয়, তবে ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি নিজের জান এবং সম্পদ মাল নিয়ে
জিহাদে চলে গেছে আর ফিরে আসেনি এই ব্যক্তি ছাড়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত খুবই প্রিয়। আর আমাদের সামনে এই জিলহজ মাসের প্রথম দশক চলছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই প্রথম দশক খুবই প্রিয়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি আমাদেরকে ইবাদত করার চেষ্টা করতে হবে। এই সময়গুলোকে হেলাই ফেলাই নষ্ট করা যাবে না। সেই জন্য আমি কিছু ইবাদতের কথা বলবো যে এই দশকে আমরা কোন কোন ইবাদতগুলো আমরা করব। নাম্বার 1, আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম দশকে প্রথম যেটা করণীয় হিসাবে আমি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের পাপের জন্য, আমাদের অপরাধের জন্য আন্তরিক তওবা করতে হবে। অন্তর থেকে তওবা করতে হবে যে আমরা যে পাপ করেছি, ভুল করেছি, অন্যায় অপরাধ করেছি। এই জিলহজ মাসের প্রথম দশক চলছে, এই প্রথম দশকের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, তোমার নিকট যেহেতু খুব প্রিয়, খুব পছন্দনীয়, আমরা এই দশকে আমাদের পাপ থেকে তোমার নিকট ক্ষমা চাইছি, মাপ চাইছি। আমাদের প্রথম করণীয় হবে আমাদের পাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাওয়া, মাপ চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 8, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ওয়া তাওবাতুন নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাও, তওবা করো, মাপ চাও তোমাদের অপরাধ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাপ চাও। কেমন মাপ? তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা, আন্তরিক তওবা, অন্তর থেকে তওবা, নিষ্কলুষ তওবা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য নিজের পাপকে প্রকাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করা, অন্তর থেকে তওবা করা। এটা হচ্ছে যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে মন্দ রয়েছে, তোমাদের যে গুনাহ রয়েছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আমাদের প্রথম করণীয় কী হবে ভাইজান? আমাদের পাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাওয়া, মাপ চাওয়া। যদি আমরা আমাদের পাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাপ চাই, আপনি যত বড়ই অপরাধী হন না কেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, আপনার তওবাটা যদি আন্তরিক হয়, নিষ্কলুষ হয়, তাওবাতুন নাসুহা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 53, কুল ইয়া ইবাদিহিল্লাযীনা আশরাকু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের নাফসের উপর, আত্মার উপর জুলুম করে ফেলেছো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাপ চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ব্যাপারে, ক্ষমার ব্যাপারে নিরাশ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন, তিনি ক্ষমাশীল, দয়ালু। তাহলে আমাদেরকে বেশি বেশি পরিমাণে এই দশকে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। যদি আমরা ক্ষমা চাইতে পারি আর তওবাটা যদি আন্তরিক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আর একটা হাদিস বলি এই সম্পর্কে, মিশকাতুল মাশাবি হাদিস নম্বর 2336, তিরমিজি হাদিস নম্বর 3540, হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে আদম সন্তান, তোমরা যতক্ষণ পর্যন্ত আমার নিকট ক্ষমা চাইবে এবং ক্ষমার আশা রাখবে, আমি তোমাদের অপরাধকে, গুনাহকে ক্ষমা করে দিব। তোমার অপরাধ যাই হোক না কেন, তোমার অবস্থা যাই হোক না কেন, আমি ক্ষমার ব্যাপারে কারো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি পৃথিবী সমপরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আর আমার নিকট ক্ষমা চাও, মাপ চাও, তওবা করো এবং আশা রাখো যে আমি অপরাধ ক্ষমা করতে পারি, আমি অপরাধ ক্ষমা করি, তাহলে তোমার অবস্থা যাই হোক না কেন, আকাশ সমপরিমাণ যদি পাপ হয়ে যায়, আকাশ পর্যন্ত যদি পাপ চলে যায়, তারপরেও আমি ক্ষমার ব্যাপারে কাউকে পরোয়া করি না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর সমপরিমাণ পাপ নিয়ে আমার নিকট হাজির হও, আর যদি এই পাপের মধ্যে শিরকের গুনাহ না থাকে, অংশীদারের যদি গুনাহ না থাকে, তাহলে আমি তোমার নিকট পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব, কিন্তু শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। অতএব
আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাওবাতুন নাসুহা করতে হবে, আন্তরিক তওবা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। নাম্বার 2, আমাদের এই প্রথম দশকে কুরবানি না করা পর্যন্ত নখ এবং চুল কাটা যাবে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম, হাদিস নম্বর 5011, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইরাদা করে, কুরবানি করার ইচ্ছা করে, তারা যেন জিলহজ মাসের চাঁদ উঠা থেকে প্রথম দিন থেকে একদম কুরবানি না করা পর্যন্ত যেন নখ এবং চুল না কাটে। অতএব আমাদের নখ এবং চুল কাটা যাবে না। নাম্বার 3, আমাদেরকে এই প্রথম দশকে বেশি বেশি পরিমাণে তাকবীর পাঠ করতে হবে। তাকবীর পাঠ করার 2টো পদ্ধতি আছে। একদম প্রথম তারিখ থেকে একদম 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করা যায়। এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আরাফার দিন থেকে শুরু করে একদম 13 তারিখ আসর পর্যন্ত, এই 2 ভাবে তাকবীর পাঠ করা যায়। আমাদেরকে এই প্রথম দশকে বেশি বেশি পরিমাণে তাকবীর পাঠ করতে হবে। সহিহ বুখারী, হাদিস নম্বর 969, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই প্রথম দশকে তাকবীর বলতে বলতে বাজারের দিকে যেতেন এবং উচ্চ স্বরে তাকবীর পাঠ করতেন। কেন? যাতে মানুষ উৎসাহিত হয়, তাদের তাকবীর শুনে মানুষও যাতে তাকবীর পাঠ করে, সেই জন্য তারা বেশি বেশি পরিমাণে তাকবীর পাঠ করত। আমাদেরও করণীয় হবে এই জিলহজ মাসের প্রথম দশকে এবং প্রথম দিন থেকে একদম 13 তারিখ আসর পর্যন্ত বেশি বেশি পরিমাণে তাকবীর পাঠ করা। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। নাম্বার 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যেহেতু এই প্রথম দশকের আমল খুবই প্রিয়, খুবই পছন্দনীয়, সেজন্য আমাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, আমাদের ক্ষমতা অনুযায়ী আমাদেরকে নফল ইবাদত করতে হবে। বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করার চেষ্টা করতে হবে। নফল ইবাদতের কিছু ফজিলত রয়েছে। আপনাকে যদি ফজিলত সম্পর্কে 2-1 কথা বলি, তাহলে আপনি বেশি উৎসাহিত হবেন। সেই জন্য নফল ইবাদত করার আমাদের প্রয়োজনীয়তা সম্পর্কে 2টো হাদিস বলি, যে নফল ইবাদত আমরা কেন করব। আগে নফল শব্দের অর্থ কি? নফল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত। ফরজ ব্যতীত যে সমস্ত ইবাদত বাইরে রয়েছে, ফরজের বাইরে যে সমস্ত ইবাদত রয়েছে, সুন্নাত, এটাও নফলের অন্তর্ভুক্ত। তো এগুলো হচ্ছে নফল। আমাদেরকে এই প্রথম দশকে বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করার চেষ্টা করতে হবে। কেন করব? প্রয়োজনীয়তা সম্পর্কে 2-1টি হাদিস আপনাদেরকে বলি। মিসকাত হাদিস নম্বর 1330, তিরমিজি হাদিস নম্বর 413, আবু দাউদ হাদিস নম্বর 864। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেবেন সেটি হচ্ছে সলাৎ। যদি তার সলাৎ গ্রহণযোগ্য হয় তাহলে সেই ব্যক্তি নাজাত পাবে, মুক্তি পাবে। আর যদি সলাৎ গ্রহণযোগ্য না হয় তাহলে সে কিয়ামতের মাঠে মুক্তি পাবে না, নাজাত পাবে না, সেই ব্যক্তি ব্যর্থ হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন যে সলাৎ কত বড় ইবাদত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহর হকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাৎ সম্পর্কে হিসাব নেবে। যদি তার ফরজ সলাতের মধ্যে কোনো ঘাটতি দেখা দেয়, যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে, সলাৎ পড়েছে, হয়তো মাঝে মধ্যে গাফিলতি ছিল, মাঝে মধ্যে হয়তো অলসতা করে বাড়িতে সলাৎ পড়ে ফেলতো পুরুষ মানুষ, তার জামাতে সলাৎ পড়া ফরজ ছিল, সে বাড়িতে হয়তো ইচ্ছাকৃতভাবে পড়ে দিয়েছে, অথবা সলাতের মধ্যে কিছু খামতি রয়েছে, এই ত্রুটি বিচ্যুতি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করবে, তখন ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো আমার বান্দার নফল কিছু সলাৎ আছে কিনা। যদি নফল কিছু সলাৎ থেকে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফল সলাৎ দ্বারা ফরজ সলাতে যে ত্রুটি বিচ্যুতি রয়েছে, এই ত্রুটি বিচ্যুতিগুলোকে দূর করে দেবেন। অতএব আমাদেরকে নফল সলাৎ আদায় করার বেশি চেষ্টা করতে হবে। কারণ ফরজ সলাতে যদি আমাদের ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, তাহলে এই নফল সলাৎ দ্বারা ফরজ সলাতের ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। যেমন তাহিয়াতুল ওযু, আমরা অজু করি না? অজু করি, অজু করার পর 2 রাকাত সলাৎ আমরা পড়তেই পারি, এটা একটা নফল সলাৎ। আপনি মসজিদে প্রবেশ করলেন, তাহিয়াতুল মসজিদে প্রবেশ করার পর
মসজিদের হক হচ্ছে বসার পূর্বে আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা নফল সালাত সুন্নতে রাতেবা, তিরমিজি হাদিস নম্বর 413 এবং 414, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিদিন কেউ যদি 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে, 12 রাকাত কোন 12 রাকাত? জোহরের পূর্বে 2 অথবা 4, পরে 2 অথবা 4, এখানে 4 রাকাত, আসরে নেই, মাগরিবে 2 রাকাত 6 রাকাত, এর সাথে 2 রাকাত 8 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, এভাবে যদি 12 রাকাত সালাত যদি সুন্নতে রাতে বা আদায় করতে পারে তাহলে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অতএব আমাদেরকে বেশি বেশি নফল সালাত আদায় করার চেষ্টা করতে হবে এবং বেশি বেশি এই দশক যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খুবই প্রিয়, খুবই পছন্দনীয়, সেজন্য আরও যে সমস্ত নফল ইবাদত রয়েছে সে নফল ইবাদত করার আমাদেরকে বেশি বেশি চেষ্টা করতে হবে। নফল ইবাদতের আরও একটা ফজিলত, সহিহ বুখারী হাদিস নম্বর 6502, আল্লাহ, এটা হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই ব্যক্তি আমার ওয়ালির সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে দুশ্মনী করবে, শত্রুতা পোষণ করবে, তার সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করব। যারা নেককার বান্দা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত গুজার বান্দা, এদের বিরোধিতা যদি কেউ করে, কেউ যদি এদের শত্রুতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার বান্দাদের নিকট, বান্দাদের জন্য যে সমস্ত ফরজ ইবাদত দিয়েছি, এই ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আমার নৈকট্য হাসিল করে এবং আরও নৈকট্য হাসিল করে নফল ইবাদতের মাধ্যমে। যখন সেই ব্যক্তি নফল ইবাদত করে তখন সেই ব্যক্তি আমার নিকট এত প্রিয় হয়ে যায়, এত সম্মানিত হয়ে যায়, এত আমার কাছাকাছি চলে আসে যে আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। মানে আপনি যদি নফল ইবাদত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখ হয়ে যায়, মানে আপনি এই দৃষ্টি দ্বারা, এই চোখ দ্বারা খারাপ কিছু দেখবেন না, আপনার এই চোখ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আপনার চোখ যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তার মুখ হয়ে যাই, আর তখন সে এই মুখ দ্বারা কথা বলে, এই মুখ দ্বারা আপনি খারাপ কিছু বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার হাত হয়ে যাই, দা দিয়ে সে স্পর্শ করে, এই হাত দ্বারা আপনি খারাপ কিছু স্পর্শ করতে পারবেন না। পা হয়ে যায়, যা সে চলে, এইভাবে আমার সে খুব প্রিয় হয়ে যায় এবং এত প্রিয় হয়ে যায় যে সে তখন আমার নিকট যা চাই আমি তাকে তাই দান করি। সে যদি আমার নিকট আশ্রয় চাই আমি তাকে আশ্রয় তাকে দান করি, এইভাবে সে আমার প্রিয় হয়ে যায়। অতএব এই দশক যেহেতু, এই জিলহজ মাসের প্রথম দশক যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খুবই প্রিয়, সেই জন্য আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করতে হবে। যদি আমাদের নফল ইবাদত থাকে তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা নৈকট্য হাসিল করতে পারবো এবং কিয়ামতের মাঠে সলাতের মধ্যে যদি আমাদের ত্রুটি বিচ্যুতি থাকে, এই নফল সলাত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ত্রুটি বিচ্যুতিকে দূর করবেন। নাম্বার 5, আমাদেরকে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে। আমাদের সময়গুলো হেলায় বেলায় নষ্ট করা যাবে না। কেন? আমাদের প্রত্যেকটা সময়ের গুরুত্ব রয়েছে। আমরা সময় যদি হেলায় ফেলায় নষ্ট করে দিই, এই সময়ের কিন্তু আমাদেরকে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। সেই জন্য সময়কে যদি আমরা হিফাজত করতে চাই, বেশি বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হবে। আর জিকিরটা হচ্ছে এমন একটি ইবাদত, এটা হচ্ছে পরিশ্রমহীন একটা ইবাদত। আপনাকে জিকির করতে বেশি পরিশ্রম করতে হয় না। যেমন আপনি সালাত আদায় করবেন, সালাত আদায়ের জন্য একটু পরিশ্রম আছে না নাই ভাই? আছে। আপনাকে ওযু করতে হবে, আপনাকে একটু সবল থাকতে হবে, নাহলে আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন না। এর জন্য আলাদা কিন্তু প্রস্তুতি নিতে হয়। আপনি সিয়াম পালন করবেন, এই সিয়ামের জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়। কিন্তু জিকির হচ্ছে এমন একটি ইবাদত, এর জন্য কিন্তু আলাদা প্রস্তুতি নিতে হয় না। আপনি বাইকে যাচ্ছেন, তারপরও জিকির কাজ করতে পারবেন। আপনি মাঠে আছেন, কাজ করছেন, আপনি জিকির আদায় করতে পারবেন। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, কোরআন তেলাওয়াত ঠিকঠাক করতে পারছেন না, কিন্তু এই জিকিরটা আপনি কিন্তু করতে পারবেন। সেই জন্য এই দশকে আমাদেরকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হবে। জিকির সম্পর্কে একটি হাদিস, যে জিকিরের কতটা ফজিলত। মিসকাত হাদিস নম্বর 2269, তিরমিজি হাদিস নম্বর 3377। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব মনোযোগ সহকারে হাদিসটা শুনবেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ইবাদতের কথা বলবো না, যে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়, খুবই প্রিয়, এবং মর্যাদার দিক থেকে, মর্যাদা বৃদ্ধির দিক থেকে অধিক কার্যকর, এবং
হীরা জহরত ধন সম্পদ দান করার থেকেও শ্রেষ্ঠ এবং এই কাজের থেকেও শ্রেষ্ঠ যে তোমরা জিহাদের ময়দানে যাবে, যে শত্রুদেরকে হত্যা করবে এবং তারাও হত্যা করবে, এই কাজের থেকেও শ্রেষ্ঠ। তখন সাহাবেরা বলছে, হে আল্লাহর রাসূল, আমরা তো চাই, আমরা তো এরকম ফজিলতপূর্ণ ইবাদতের কথাই তো চাই, এরকম ফজিলতপূর্ণ ইবাদত তো করতে চাই, অতএব হে আল্লাহর রাসূল আপনি বলুন সেই ইবাদতটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিকরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা। জিকির করলে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই জিকিরটা প্রিয়, ধন সম্পদ দানের থেকেও শ্রেষ্ঠ, জিহাদ থেকে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করার থেকেও এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। সেই জন্য আমাদেরকে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে। জিকির আমরা চাইলেই করতে পারি। সুবহানাল্লাহ এটা আমরা বলতে পারবো না? অবশ্যই পারবো। আমরা বসে আছি, কোনো কাজ নাই, বলতেই পারি, সুবহানাল্লাহ বলতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীক লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম অসংখ্য জিকির রয়েছে যেগুলো আপনি চাইলেই বলতে পারবেন, শুধুমাত্র আপনার একটু মানসিকতার প্রয়োজন রয়েছে। অতএব এই প্রথম দশকে বেশি বেশি পরিমাণে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে হবে। নাম্বার 5, আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী নফল সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন সম্পর্কে আপনাকে 4টি পদ্ধতি বলবো, 4টি ধরনের কথা বলবো। 1, আপনি যদি সিয়াম পালনে খুবই অভ্যস্ত হন, মানে আপনার শক্তি সামর্থ্য যদি খুবই থাকে, তাহলে পরে আপনি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসাই হাদিস নম্বর 2374, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সিয়াম পালন করতেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন এবং প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করতেন। সেই জন্য যাদের সামর্থ্য রয়েছে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করবেন। যদি আপনার এই সামর্থ্য না থাকে, যে আপনি পারছেন না, তাহলে দ্বিতীয় পদ্ধতি আপনাকে বলবো, দাউদ আলাইহিস সালামের যে সিয়াম, একটা সিয়াম রাখবেন, একটা ছেড়ে দেবেন, একদিন সিয়াম রাখবেন, একদিন সিয়াম ছেড়ে দেবেন, এইভাবে আপনি সিয়াম পালন করতে পারেন। নাম্বার 3, যদি বলেন যে না আমি এটাও পারছি না, যে একদিন সিয়াম রাখা একদিন ছেড়ে দেওয়া এটাও আমার পক্ষে সম্ভব নয়, তাহলে আপনি সোমবার আর বৃহস্পতিবারের সিয়ামটা পালন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার আর বৃহস্পতিবারের সিয়াম পালন করতেন, এটা আপনি পালন করেন। যদি বলেন যে না এটার জন্য আমার খুব কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে শেষ অপশন হিসাবে বলবো যে আরাফার দিনের সিয়াম পালন করেন। আরাফার দিনের সিয়ামের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 2044, সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নম্বর 2636, যে আরাফার দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করবে, আমি আশাবাদী সেই ব্যক্তির 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। অতএব আপনি যদি বাকি সিয়ামগুলো না রাখতে পারেন, অন্তত এই আরাফার দিনের 9 জিলহজ আপনি কুরবানের আগের দিন সিয়াম পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সিয়ামটা পালন করার আমাদেরকে তৌফিক দান করেন। নাম্বার 7, আপনি যে ইবাদতটা করবেন, যে আপনার সামর্থ্য যদি থাকে, তাহলে পরে কুরবানি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস নম্বর 3123, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তির সামর্থ্য থাকার পরও কুরবানি করলো না, এই ব্যক্তি যেন আমাদের ঈদের মাঠে না আসে। অতএব আপনার সামর্থ্য রয়েছে, আপনি সম্পদশালী মানুষ, আপনার কুরবানি করার মতো ক্ষমতা রয়েছে, আপনি এই দিন কুরবানি পালন করবেন, কুরবানি করবেন। নাম্বার 8, অর্থাৎ শেষ পয়েন্ট বলে আমি আলোচনা শেষ করে দেব, সেটা হচ্ছে ঈদের দিনে আপনি সচেতন থাকবেন। অনেকে আমরা ইবাদত করি, নফল ইবাদত করি, যারা যুবক রয়েছে, যারা পথভ্রষ্ট যুবক রয়েছে, যারা দ্বীন ইসলামের ধার ধারে না, যারা ইসলামকে মেনে চলে না, এদের কথা বাদ দিলাম, কিন্তু যারা সচেতন যুবক রয়েছে তাদের মধ্যে থেকে অনেক, তারা কি নফল ইবাদত করার পরেও ঈদের দিন তারা বিশৃঙ্খলভাবে ঘুরে বেড়ায়।
হেলাই ফেলাই তারা অনেকেই আছে, তারা সলাদকে কাজা করে দেয়, সলাদকে নষ্ট করে দেয়, বিভিন্ন রকম অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত থাকে। অতএব আপনাকে ঈদের দিনের ব্যাপারেও সচেতন থাকতে হবে। কুরবানির দিনেও যাতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুসরণ করতে পারেন, তার জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। অতএব কুরবানির দিনের জন্য আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে। বিশেষ করে যারা সমাজের দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, যাতে করে কুরবানির দিন আপনার সমাজে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, খেলাধুলার নামে জুয়া যাতে আপনার সমাজে না হয়, খেলাধুলার নামে যাতে অশ্লীলতা না হয়, খেলাধুলার নামে যে বেহায়াপনা, মেয়েদের অবাধ মেলামেশা, নারী এবং পুরুষের অবাধ মেলামেশার সুযোগ যাতে আপনাদের সমাজে না থাকে, তার প্রতি খেয়াল রাখবেন। অতএব এই কুরবানির দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত বিধান, এই বিধানগুলো মেনে চলার চেষ্টা করবেন। অতএব আপনাদের কাছে আবেদন রাখলাম যে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খুবই ফজিলতপূর্ণ, খুবই প্রিয়। সেজন্য আপনাদেরকে 8টা পয়েন্ট বলেছি, শুধুমাত্র পয়েন্টগুলো স্মরণ করিয়ে দিয়ে আমি আলোচনা শেষ করে দেবো। এদিকে মনোযোগ দেন। 8টি পয়েন্ট কার কার মনে আছে? প্রথম পয়েন্ট আপনাকে বলেছি, বেশি বেশি পরিমাণে আপনার অপরাধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, এটা হচ্ছে প্রথম করণীয়। নাম্বার 2, আপনি আপনার নখ চুল এই কুরবানির অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি না করা পর্যন্ত কাটবেন না। নাম্বার 3 নম্বর কি বলেছিলাম? বেশি বেশি পরিমাণে তাকবীর পাঠ করতে হবে। নাম্বার 4, আমাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল ইবাদত করতে হবে। নাম্বার 5, আমাদেরকে সিয়াম পালন করতে হবে আমাদের সামর্থ্য অনুযায়ী। নাম্বার 6, আমাদেরকে বেশি বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে হবে। নাম্বার 7, আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে কুরবানি করতে হবে। নাম্বার 8, ঈদের দিন, কুরবানির দিন আমাদেরকে সচেতন থাকতে হবে, যাতে করে কুরবানির দিনেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থেকে দূরে না সরে যাই। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, আমরা যাতে এই প্রথম দশক তোমার বেশি বেশি পরিমাণে আমাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী ইবাদত করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, আমরা প্রত্যেকেই যাতে নফল ইবাদতের পরিমাণ এই সময়গুলোতে বেশি বেশি বাড়িয়ে দিতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত ছিলাম সকলেই যেন নিজের পরিবারে, নিজেদের বন্ধুদের মাঝে আজকের যে আলোচনার পয়েন্টগুলো এগুলো পৌঁছে দিতে পারি, সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত কিছু কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনলাম, মূল্যবান কথা, এই জিলহজ মাসের গুরুত্ব এবং নফল সম্পর্কে অনেক কিছু জিকির, তাসবিহ, আল্লাহর স্মরণ সম্পর্কে আলোচনা শুনলাম। তারপর আল্লাহ তাআলা কোরআন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ তাআলা এখানে বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে তোমরা ডাকো, তাহলে আমরা যদি আল্লাহকে ডাকি নিশ্চয় আল্লাহ আমাদেরকে সাড়া দেবেন, নিশ্চয় আল্লাহ আমাদেরকে দেখবেন। এই জন্য বেশি বেশি আল্লাহ জিকির, তাসবিহ, যে কথাগুলো ভাই বললেন খুব মূল্যবান কথা, এবং আমাদের অন্তরে ভয় রেখে আল্লাহ ইবাদত, আল্লাহর যত কাজ কর্ম আছে সেগুলো চেষ্টা করতে হবে। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কবিতায় বলছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে আঁধারে যারা শেষদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরে তাকাই না। যাদের হৃদয়ে আছে
আল্লাহরই ভয় তারা পথ ভুলে যায় না। এই জন্য আমাদের হৃদয় এবং হৃদয়ে অন্তরে মনে আল্লাহর ভয় করতে হবে এবং আমাদেরকে বেশি বেশি ইবাদত জিকির তাসবিহ করতে হবে। এই মাসে বেশি বেশি আমাদেরকে দান করতে হবে। এই মাসে বেশি বেশি আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। এই জন্য আমরা এতক্ষণ আলোচনা শুনলাম। চলে যাবে ইনশাআল্লাহ। এবারে আপনাদের সম্মুখে আসছেন হাফেজ মাওলানা আলাউদ্দিন ভাই, আপনাদের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ।